14ই ফেব্রুয়ারি 2025 সালের শবে বরাত চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আগামী 14ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার শবে বরাত অনুষ্ঠিত হবে। আজকের ভিডিওতে শবে বরাতের রাতে আমরা কি আমল করব, কোন কোন দোয়া পড়ব, শবে বরাতের রোজা কয়টি ও কবে রাখতে হবে, নামাজ কত রাকাত পড়ব, সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেয়া হবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের 15তম রাত যখন আসে, অর্থাৎ এই শবে বরাতকেই বলা হচ্ছে শাবান মাসের 15তম রাত। তো এটা যখন আসে তখন আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতরণ করেন। আল্লাহ থাকেন লাউহে মাহফুজে বা সপ্তম আকাশে। তো সপ্তম আকাশ থেকে তিনি প্রথম আকাশে চলে আসেন এই শবে বরাতের রাতেই, এবং বান্দাদের ডেকে ডেকে আল্লাহ তাআলা বলেন, কোনো ক্ষমা প্রার্থী আছো কি, আমি তাকে ক্ষমা করব। আল্লাহ ক্ষমা করার জন্য প্রথম আসমানে চলে এসে এগুলো আমাদেরকে বলতে থাকেন যে কোনো ক্ষমা প্রার্থী আছো, আমি তাকে ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থী আছো কি, আমি তাকে রিজিক দেব। কোনো বিপদগ্রস্ত আছো কি, আমি তাকে মুক্তি দেব। এভাবে সুবহে সাদিক বা ভোর পর্যন্ত আল্লাহ তাআলা এভাবে আহ্বান করতেই থাকেন। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে বুঝতেই পারছেন যে এই শবে বরাতের রাত কতটা গুরুত্বপূর্ণ। এ রাতে আমাদেরকে তাই আমলগুলো করতে হয়, নামাজ পড়তে হয় এবং পরদিন রোজা রাখতে হয়। তো দেখুন, শবে বরাতের নামাজের নিয়ম। শবে বরাতে 2 রাকাত করে যত ইচ্ছা নফল নামাজ পড়তে পারেন। সাধারণত 8, 10 বা 12 রাকাত অথবা তার অধিক পড়া হয়ে থাকে। 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত বা তার এর অধিকও যদি আপনি নফল নামাজ পড়তে চান পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তো প্রতি 2 রাকাতে সূরা ফাতিহার পর যে কোনো সূরা মিলিয়ে পড়তে হয়। যেমন সূরা ইখলাস পড়তে পারেন, সূরা ফালাক, সূরা নাস পড়তে পারেন। এই সূরাগুলো ছোট এবং সেই সাথে এগুলোর ফজিলত অনেক বেশি। তো এই যে শবে বরাতের নফল নামাজ 2 রাকাতের কথা আমি বললাম, তো এটার নিয়ত কিভাবে করবেন? নিয়তটা হচ্ছে, আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার, এটা বললেই হবে। তো এই রাতে আর কি হয়? এ রাতে দোয়া কবুল করা হয়। তো দোয়া কবুল সম্পর্কে দেখুন, দোয়া কবুল করা হয় এ রাতে। আল্লাহ তাআলা বিশেষভাবে বান্দাদের দোয়া কবুল করেন যারা আন্তরিকভাবে তওবা করে এবং আল্লাহর কাছে প্রার্থনা করে। তাদের চাওয়া পূরণ করা হয় এই শবে বরাতের রাতে। তাই বেশি বেশি তওবা করতে হবে। তওবা করবেন, ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলো। তো রিজিক বৃদ্ধি, এ রাতে রিজিকও বৃদ্ধি করা হয়। কিভাবে? শবে বরাতের রাতে আল্লাহ তাআলা বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন এবং অনেকের জন্য রিজিক ও বরকতের ফয়সালা করেন। তাই রাতে রিজিক বৃদ্ধির জন্য দোয়া করতে হয়। সে দোয়াগুলো আমি শেখাবো আপনাদের। তো এরপর তাহাজ্জুদ নামাজ রয়েছে। তার আগে বলে নিই, রোজাটা কবে রাখবেন। শবে বরাতের রোজা হচ্ছে 15 তারিখ আপনি রাখবেন, অর্থাৎ 14 তারিখ বাদ মাগরিব থেকে শুরু করে আপনি এই আমলগুলো করবেন, নামাজ পড়বেন। তো 14 তারিখ রাতটা পার হওয়ার পর আপনি সেহরি খাবেন, অর্থাৎ 15 তারিখ পুরো দিন আপনাকে রোজা রাখতে হবে। তো শবে বরাতে তাহাজ্জুদ নামাজ, শবে বরাতে তাহাজ্জুদ নামাজটা কখন পড়বেন? দেখুন, শবে বরাতের রাতে তাহাজ্জুদ নামাজ পড়া বিশেষ ফজিলতপূর্ণ। 2 রাকাত করে 4, 6 বা 8 রাকাত পড়া যায়। মানে তাহাজ্জুদ নামাজ হচ্ছে 2 রাকাত করে পড়তে হয়। এভাবে 8 রাকাত পর্যন্ত আপনি পড়তে পারেন, তার বেশিও পড়তে পারেন। তাহাজ্জুদ নামাজের নিয়তটা হচ্ছে, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বলে আপনি নিয়ত করে তাহাজ্জুদ নামাজটা পড়ে নেবেন। তো তাহাজ্জুদ নামাজ যখন পড়বেন 2 রাকাতে, সেখানে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলিয়ে পড়তে পারেন। তো এবার আসি সালাতুত তাসবিহ। সালাতুত তাসবিহ নামাজটা কিভাবে আদায় করব? সালাতুত তাসবিহ নামাজ আমরা অনেকেই জানি না কিভাবে পড়তে হয়। তো এটি একটি বিশেষ নফল নামাজ যা শবে বরাত সহ অন্যান্য বিশেষ রাতেও পড়া হয়। এটি 4 রাকাতের নামাজ এবং এতে নির্দিষ্ট তাসবিহ 300 বার পড়তে হয়। মানে এই সালাতুত তাসবিহ 300 বার পড়ার একটা নির্দিষ্ট তাসবিহ রয়েছে, যেটা আমাদেরকে পড়তে হয়। সে তাসবিহটা কি? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহু আকবার। এটাই হচ্ছে তাসবিহ, যার অর্থ পবিত্রতা আল্লাহর, সব প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ মহান। তো শবে বরাতের রাতে এবং দিনে কোন দোয়াটি বেশি বেশি পড়বেন? দেখুন, এই দোয়াটি সব থেকে বেশি পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আবার বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। এখন আসুন শবে বরাতের রাতে 2 ও 4 রাকাতের পরপর গুনাহ মাফের দোয়া পড়ুন। তো গুনাহ মাফের দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা আপনারা এই শবে বরাতের রাতে পড়বেন, যাতে করে আমাদের যেই গুনাহ রয়েছে সে গুনাহগুলো মাফ হয়। তো গুনাহ মাফেরই দোয়া হচ্ছে এটা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন। তো এছাড়াও তাসবিহ তাহলিল কি কি পড়বেন দেখুন। শবে বরাতের রাতে এই তাসবিহগুলো বারবার পড়ার চেষ্টা করবেন। সেটা হচ্ছে, সুবহানাল্লাহ 33 বার পড়তে পারেন। দেখুন, সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বেন। এছাড়াও বিশেষ তাসবিহ রয়েছে, বিশেষ তাসবিহ এটাও আপনারা পড়বেন। বিশেষ তাসবিহটা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। অর্থ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই বা শরীক নেই, সমস্ত রাজত্ব প্রশংসা তারই এবং তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। তো শবে বরাতের প্রতি 4 রাকাতের পরপর এই আমলগুলো করবেন। এছাড়াও জিকির, কোরআন তিলাওয়াত করবেন। তো এখন আমি শিডিউল দিচ্ছি শবে বরাতের রাতে কখন কিভাবে কি করবেন। শবে বরাতের রাতে মাগরিব থেকে ফজর পর্যন্ত করণীয় আমল এবং তার শিডিউল। এই শিডিউলে আপনি শবে বরাতের রাতটা কাটাতে পারেন। ধরুন শবে বরাত 14 তারিখ, তো শবে বরাত 14 তারিখ মাগরিবের নামাজটা পড়বেন আগে, পরপর সূরা ইয়াসিন 3 বার পড়বেন, গুনাহ মাফের দোয়া পড়বেন, তারপর দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফটা পড়বেন। তারপর কবরবাসীদের জন্য দোয়া করবেন। তারপর এশার সময় এশার নামাজটা আগে আদায় করবেন, সালাতুত তাসবিহ তারপর পড়বেন, নফল নামাজ, কোরআন তিলাওয়াত আপনারা করবেন। সালাতুত তাসবিহ কীভাবে পড়তে হয় সেটা একটু আগে বলেছি। তো নফল নামাজগুলো পড়বেন 2 রাকাত করে, কোরআন তিলাওয়াত করবেন, ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে যখন রাত 12টা বাজবে, 12টা থেকে সেহরির আগ পর্যন্ত কি কি করবেন দেখুন। তাহাজ্জুদ নামাজটা তখন পড়ে নেবেন রাত 12টার পর। 8 রাকাত পড়তে পারেন, সূরা মুলক পড়তে পারেন, সূরা ওয়াকিয়া পড়তে পারেন। এই দুই সূরার ফজিলত কিন্তু অনেক বেশি, সেই কারণে এগুলো পড়ার চেষ্টা করবেন। দরুদ শরীফ পড়তে পারেন 100 বার। তো এরপর সেহরি ফজরের পর সেহরি আগে খাবেন, রোজার নিয়ত করবেন। এটা আসলে 15 তারিখ রোজা রাখার জন্য, 15 তারিখ গোটা দিন রোজা রাখার জন্য। সেহরি খাবেন শেষ রাতে, 14 তারিখ রাতের শেষের দিকে আপনাকে সেহরি খেতে হবে, যাতে 15 তারিখ পুরো দিন রোজা রাখতে পারেন। সেহরি খাবেন, রোজার নিয়ত করবেন, সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি এগুলো পাঠ করবেন। ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করবেন। তারপর সূরা ইয়াসিন, সূরা কাহফ আপনি পড়তে পারেন। তো এগুলোই হচ্ছে আমাদের শবে বরাতের আমল, নামাজ এবং রোজা। আশা করি বুঝতে পেরেছেন।
তো শবে বরাতটা হচ্ছে 14 তারিখ মাগরিবের পর থেকে শুরু হবে এবং 15 তারিখে রোজা আপনি রাখতে পারেন। এছাড়াও আইয়ামে বীজের রোজা 13, 14, 15 তারিখ রাখতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।